এই যে দেখতে পাচ্ছ বন্দে ভারত হাওড়া পাটনা 22,347, এখানে ছাড়বে 3:50। টাইম হয়েই এসছে, আমরা যাব। হাই বন্ধুরা, আজকে আমাদের দেওঘরের দ্বিতীয় দিন, সম্মত তৃতীয় দিন, কিন্তু আমাদের যে ট্যুর আরম্ভ হয়েছে তার দ্বিতীয় দিন। তো আজকে আমরা কালকে পুজো দিয়েছি, সকালবেলায় পুজো দিয়েছি, দেখতে পাচ্ছ ঠাকুরমশাইটা এখানে দিয়ে দিয়েছে এই যে টিকা। তো পুজো দেওয়া হয়ে গেছে, 5:30টার সময় পুজো দিয়েছি। এরপরে আমরা যাব টিফিন করে একটু সাইট সিনে কী দেখাবো সেটা সেখানে গিয়ে বলতে পারবো। আমাদের যে অটো, তার সঙ্গে কথা হয়ে গেছে, সে আসবে 11টার সময়। আমাদের ঘর ছাড়তে হবে, ঘর ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, চলো সে কোথায় যায় না যায়, কি হয় না হয় সব কিছু তোমাদের দেখাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, বললাম তো সাইট সিনে যাবো, বর্মশাই বললো তার আগে একটু প্যারা কিনতে হবে, যেহেতু দেওঘরে এসেছি, বিখ্যাত প্যারা, ওই জন্য একটু প্যারা কিনতে চলে এসেছি। দোকানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তারপর কোথায় কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে শেয়ার করে তারপর কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। বন্ধুরা, প্যারা কেনা হয়ে গেছে, তারপর দেখলাম এই পুকুরটা, এর কি নাম আমি ঠিক জানি না। এই পুকুরটা দেখলাম, সেখানে দেখছি কত মানুষ চান করছে, চান করে এখান থেকে ডন্ডি কেটে যাচ্ছে বাবার ধামে। দেখবে তোমরা, দেখো কত বড় পুকুরটার, কত সুন্দর লাগছে, তাই না? একটু তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো, এই হচ্ছে এই ডন্ডি কাটছে, এরকম অনেকই ডন্ডি কেটে কেটে যাচ্ছে, তোমাদেরকে শেয়ার। দেখো বন্ধুরা, ওই যে বললাম শেয়ার করছে না, এই যে দেখো পর পর লাইন ধরে এইরকম স্নান করে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে বাবার ধামে। যে কার কি মানসিক আছে সেটা, তার জন্য হয়তো যাচ্ছে এরকম ভেতর দিয়ে। তোমাদেরকে দেখা বন্ধুরা, সব আশপাশ তোমাদের দেখালাম। দেখি এবার ঘর ছাড়ার সময় হয়ে গেছে। ওই যে বরমশাই সৈশাপত করে বেরিয়ে যাচ্ছে, এবার আমাদের অটো দাদা চলে এসেছে, এবার আমরা বেরোবো সাইড সিনে। ঠিক আছে, দেখো তোমরা। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, দেখি কোথায় কি যাই, কি করি না করি। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, অটোয় করে আস্তে আস্তে এই একটা জায়গায় চলে এসেছে, একটা স্পটে। এই স্পটটা মানে পাহাড়ে অল্প, এটা ছোট একটা পাহাড় গিয়েছিলাম। দেখো এইখানে এরকম দোকান বসেছে এরকম, কিন্তু অনেকগুলো সিঁড়ি পার হয়ে ওই ওপরটায় যেতে হবে পাহাড়টায়। মোটামুটি যাচ্ছিলাম, উঠেছি, আশপাশটা তোমাদেরকে একটুখানি শেয়ার করেছি। দেখো মা ছেলে উঠছি, তার আগে বর্মশাই তো উঠছেই আমাদের সাথে সাথে, বুঝতেই পারছো হাঁপিয়ে গেছি। বলছে কী গো, কী হলো এই মধ্যে? আমি যে কতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি ভাঙতে ভাঙতেই তো অবস্থা কাইল, সেটা বলছিলাম আর কি। আর উঠে পাহাড় উঁচুটাতে উঠে তোমাদের এই আশপাশটা দেখাচ্ছি আমরা, যে কেমন লাগছে। এটা খুব একটা উঁচু পাহাড় নয়, তাহলেও বেশ মানে সিঁড়িগুলো বড্ড অনেক পার হয়ে যেতে হয়েছে, সেই জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল আর কি। তারপর তোমাদেরকে উঠে দেখিয়ে এই সাইডে সব কি আছে না আছে তোমাদেরকে একটুখানি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে। বন্ধুরা দেখো, আবার একটা জায়গায় যাচ্ছিলাম, এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। যারা গেছো জানো, যারা যাওনি তাদের জন্য বলছি। এইটা যেতে যেতে রাস্তাতে এত ভালো লাগছিল যে কত বড় পাহাড়, ওই পাহাড়টাই আমরা ঘুরে ঘুরে যাব। ওইখানেই বাঁদরের সব উৎপাত তোমরা দেখতে পাবে, আসছে পরপর। দেখো এত সুন্দর লাগছিল, ওই জন্য তোমাদের গাড়িতে থামিয়ে তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। আর এই যে বলতে বলতে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখো আমরা শেষমেশ পাহাড়ের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ সেই ওই ত্রিকুট পাহাড়টাই, মানে যেটা রাস্তার অন্য দেখিয়েছি আর কি আগে থেকে। ড্রাইভার দাদা ঠিক দাঁড়িয়ে ছিল, বলা হয়েছিল। তারপর এই যে লাঠি ফাটি নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে গাইড। কেননা যদি যাও তোমরা একদম ওপরের পাহাড়টা, তাহলে বাঁদর আছে তো, সেই জন্য ওরা নিয়ে যাবে আর কি গাইড করে, সেই জন্যই আর কি দেখাচ্ছে।
তারপর যেতে যেতে বন্ধুরা আশেপাশে এইরকম দোকান আছে, অনেক কিছুই পাবে তোমরা, কিনলে কেনাকাটি করলে খাবার জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। আর আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে ধরে মেন যেতে হবে। হ্যাঁ, আমরা গাইড নিইনি, কেননা হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলে দিই, তোমরা ভেবেচিন্তে গাইড নিও, কেননা যদি 3-4 ঘন্টা লাগবে মেন একদম ওপরে পাহাড় ঝর্ণা সব কিছু দেখতে গিয়ে, ঠিক আছে? সেই জন্য কথাটা বলে বাঁদর হয়েছে, সাবধান, তা নাহলে সব কিছু নিয়ে নেবে। এখানে বাঁদরের উৎপাত খুব। চলো, আশা করছি একটু একটু দেখাচ্ছি। দেখো, সব কিছু ফুল ভিডিও দেখতে পাবে, তার জন্য অনেক কিছু অপেক্ষা করতে হবে। আমি আমার মতন দেবো, বর্মশাইয়ের মতন দেবে, যেহেতু আমাদের একটা চ্যানেল, ঠিক আছে? তোমাদের আশীর্বাদে আর একটা চ্যানেল খুলবো, কিন্তু এখন এইটা দেখো চারিদিকে এইটাকে দেখেন, ওই যে দেখছো বন্ধুরা, চলো। সব জায়গায় এ দেখো বন্ধুরা, ছোলা দিয়েছে ওখানকার মানুষরা, মানে যারা যাচ্ছে আমাদের মতন খেতে দিয়েছে। দেখো কেমনভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছ একবার। খাওয়া গেছে যে হ্যাঁ, ওদের খাওয়াটা দেখতে দেখতে এবার চলে গেলাম মেন পাহাড়ের এতে। এখানে ঠাকুরের মন্দিরগুলো খুব ভালো লাগে, পাহাড়ের ভেতরে কি সুন্দর পাহাড় কেটে কেটে মন্দিরগুলো ভালো লাগে না? তা বিভিন্ন রকমের মন্দির। হ্যাঁ, এখানে যেতে গেলে 3-4 ঘন্টা যেটা বললাম সময় লাগবে মেন ঝর্ণাটা দেখতে গেলে। ওখানে একটু বসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বলছি অত উপরে কিন্তু আমরা হাফ উঠেছিলাম, বেশি উঠতে পারিনি। আর অতক্ষণ টাইমও লাগবে, মানে যাওয়ার মতন অবস্থাও নয়, আর সময়ও তাহলে অনেক হয়ে যাবে, কারণ আমরা যেহেতু সেদিনকেই বাড়ি ফিরবো, আরও তো স্পটগুলো দেখতে হবে, সেই জন্য তোমাদেরকে কথাটা বললাম, ঠিক আছে বন্ধুরা? ও পাহাড়ে অনেক ঝর্ণা আছে, অনেক কিছু আছে, কিন্তু অত উঁচুতে ওঠার মতন ক্ষমতা আমার নেই, ঠিক আছে? আমার কেন, কেউ অনেকেই উঠতে পারছে না, হাফ উঠে হাফে মানে নেবে আসছে। তা বাঁদরের উৎপাত খুব বেশি, গাইড চাই এসের জন্য। তা তোমরা যদি কেউ আসো, আর যারা আসুনি তাদের জন্য বলছি, যারা এসেছো তারা জানো, আর একটু গাইডের ব্যবস্থা করার জন্য, বাঁদরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা তো জানোই প্রচুর বাঁদর ঘোরাঘুরি করছে। তা ভিডিওগুলো কেমন লাগছে জানিও, ঠিক আছে? চলো, এরপর দেখি ড্রাইভার দাদা আবার কোথায় নেক্সট পোস্ট নিয়ে যায়, ঠিক আছে? দেখতে থাকো। সীতা মায়ের গুফা, ঠিক আছে? চলো দেখো, এই দেখো ভেতরে। আর এই যে হচ্ছে সুরঙ্গ। বন্ধুরা, বর্মশাই যে সরু গলি মতন দেখালো না, যে সুরঙ্গ, ওইটার তলা দিয়ে এসে এইখানে আসতে হবে। আর এইখান থেকে ওই ওপর উঁচুটা উঠে দেখো বাঁদরগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে 4-5টা দেখাচ্ছি। বলছি বারবার যেতেই, ফুল ওপরে যেতে পারিনি, 3-4 ঘন্টা লাগবে, সেই জন্য আমরা যেতে পারিনি। আমরা কেন, অনেকেই দেখতে পাচ্ছ তো এরকম আমাদের মতনই সবাই চলে আসছে। তা ওই রকম আস্তে আস্তে তোমাদেরকে যতটুকু মানে চারদিকটা যতটুকু সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, তোমরা দেখো, ঠিক আছে? এরকমভাবে দেখতে থাকো পাহাড়ের ওপর এরকম। এর পর অনেক অনেক কত যাবো, কত যাওয়া হবে, সেই জন্য আর যেতে পারছি না, জানো তো বন্ধুরা। তোমাদের জন্য তো কিছু নিয়ে যেতে পারবো না, তা তোমরা কি চাও যে একটা করে সবার জন্য বাঁদর নিয়ে যাই? এই অফারটা আমি তোমাদেরকে দিচ্ছি, কার কার লাগবে সেটা কমেন্ট করে জানাও। এখানে বাঁদর নিতে, বাঁদর ফ্রি, ঠিক আছে? তোমাদের জন্য একটা করে অন্তত বাঁদর নিয়ে যেতে পারবো, অন্য কিছু নিয়ে যেতে পারি আর নাই পারি। আমি শ্যুট করার আগেই আমার হাত থেকে নিয়েছে, আমি জাস্ট খাবারটা পকেট থেকে এরকম বের করছি, আর ও কি করছে, শ্যুট করার বলে ভিডিওটা রেডি করছে, তার জায়গায় আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে শ্যুট করার আগে। তোমাদের এটা শেয়ার করতে পারবো, বার করলেই হবে, বার করলেই ব্যাস মেনে নিয়ে চলে যাচ্ছে তারা। জানো তো, অনেকটা দেখাবো বলে তোমাদেরকে মানে করেছিলাম। আমি এরকম করেছি, পকেটটা থেকে এরকম করে বের করছি, আর একটুখানি দেখতে পেয়েছে, তাতেই ওরা মেরে নিয়ে চলে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। তা কার কার বাঁদর চাই একটা করে নিয়ে যাবো, কমেন্ট করে বলো। দেখো বাবার সঙ্গে হ্যান্ডসাপ হচ্ছে। যারা আসুনি তাদের জন্য বলছি, আর যারা এসেছো তারা তো জানোই, নতুন করে বলার কিছু নেই। তাই এটা হচ্ছে ত্রিকুট পাহাড়, ঠিক আছে? এটা ওপরে একদম টঙ্গে যেতে গেলে সময় লাগবে 3 ঘন্টা টাইম। অনেক কিছু আছে দেখতে পাবে, কিন্তু 3 ঘন্টার মতন টাইমে আমার মতন মানুষের কুলোবে না,
এবার তোমাদের যাদের হবে আশা করছি তারা যেও, ওখানে কি আছে না আছে কতক্ষণ যায়নি, হাফেরও কম যাওয়া হয়েছে। একটুখানি শেয়ার করবো তোমাদের সাথে, যতটুকুন গেছি সেইটুকুন শেয়ার করব। তা তোমরা কে কে যেতে পারবে যেও, আমি যেতে পারিনি তো কি হয়েছে, অত দূর 3 ঘন্টা লাগবেই ওপরে যেতে, সম্ভব নয়, অসম্ভব ব্যাপার, তাই নয়? তোমাদের কি এরকম যাওয়ার মতন ক্ষমতা আছে? তাহলে এসে যেও, আর যারা গেছো তারা কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো দেখি পরে নেক্সট কোথায় দাদা নিয়ে যায়, ড্রাইভার দাদা। বন্ধুরা বলেছিলাম তোমাদের জন্য কিছু নিয়ে যাব, এদেরকে নিয়ে যাব। দেখো তোমাদের জন্য এইটুকুন আছে, এইগুলোকে নিয়ে যেতে পারি, কেননা খাবার জিনিস যে আমি কিছু নিয়ে যাচ্ছি সেগুলো তো সবার কাছে পৌঁছতে পারবো না, নষ্ট হয়ে যাবে। এদেরকেও পার্সেলগুলো পাঠিয়ে দিতে পারবো, এরা নষ্ট হবে না, আমার বাড়িতে আপাতত থাকবে, আবার যার যার চাই একটা একটা করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? বন্ধুরা আমরা আবার যাচ্ছি আরেকটি জায়গার উদ্দেশ্যে, তোমাদেরকে রাস্তাটা একটুখানি শেয়ার করছি। এরকম যাচ্ছি আর যে পৌঁছেও গেছি, মানে জায়গাটায় এসেছি, এটাও একটা পাহাড়ে, কিন্তু এর ফুল ভিডিও বললাম আগেই বলেছি, দেখবে তোমরা, শুনবে, যে পরে বরমশাই মতন একদম সম্পূর্ণভাবে তোমাদেরকে দেবে। তা আমি একটু একটু শেয়ার করছি, এই জায়গাটাও আমরা এসেছিলাম, একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। এখানে ওখানে বাঁদরের উৎপাত, এখানে হনুমানের উৎপাত, জানো তো বন্ধুরা, একটুখানি দেখিয়েছি। তা এইটা আমাদের ছেলেতে উঠতে পারিনি, ও মানে বরমশাই বারণ করলো যতদূর যেতে হবে, আমি যাচ্ছি, যে সব দেখিয়ে শেয়ার করে আসবো, তোমাদেরকে নিয়ে গেলে আর সবটা যাওয়া হবে না, সেই জন্য আমরা যাইনি, ঠিক আছে? বন্ধুরা বরমশাই উঠেছে, উঠে এই যে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছেন, দেখতে পাচ্ছ? जय श्री राम बोल के चढ़ा दीजिए। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। अपना हाथ से दिया है कुछ झंडा। বন্ধুরা আমরা এখন এসেছি জগৎবন্ধু মন্দিরে, ঠিক আছে? ভেতরে চলো দেখি কি আছে না আছে। এই যে একটা দেখতে পাচ্ছ বিরাট শিবের মূর্তি করা আছে, চলো ভেতরে কি আছে সেটা দেখাই। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে জগৎবন্ধুর মন্দির। বন্ধুরা ওই যে মন্দিরটা দেখালাম, সেই মন্দিরের ভেতরে ওই যে ঠাকুর এই রকম, ভেতরটা একটু তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? ভেতরটা ঠিক এই রকম, এখানে পুরোহিত আছে দেখাশোনা করার জন্য, এই যে দেখাশোনা করছে, ঠিক আছে বন্ধুরা? দেখো তোমরা, এই হচ্ছে জগৎবন্ধু মন্দির। এখানে আমাদের এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, তাই তো? 4 নম্বর পয়েন্ট, এই হচ্ছে জগৎবন্ধু মন্দির, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট। আমাদের এটা দেখা হয়ে গেছে, এবার আমরা যাব নলাক্ষা মন্দিরে, এটাই আমাদের শেষ আজকের গন্তব্য। চলো এবার নলাক্ষা মন্দিরে যাই। বন্ধুরা ওই যে বরমশাই বললো নলাক্ষা মন্দির, এই যে এসে পড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, এর আশপাশে এটা আবার নতুন করে মেরামত হচ্ছে, এই যে চারদিকে বাঁশ মিন্স লোকজন আছে, ওপরে সব মেরামত হচ্ছে আরও ভালো করে, মানে নতুন করে করছে আর কি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা, এরপর কি আছে না আছে, ঠিক আছে?
বন্ধুরা দেখো শীতে পুরো কাঁপছি, প্রচুর ঠান্ডা, ঠিক আছে। তা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ট্রাভেলস ব্লগই বলতে পারো কিংবা ডেলি ব্লগই বলতে পারো, যা বলবে তাই। আমাদের যে একটা বেড়ানোর যে ট্যুর একটা যে ভিডিও স্টার্ট করেছিলাম সেইটা আজকে এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে। আর পারলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, প্রচুর 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 বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আমরা এই টাপসে আমাদের আছে 12টায় ট্রেন, ট্রেনে উঠে তো রাত্রি যেহেতু ট্রেনে উঠে কীভাবে ব্লগ করবো, 12টায় ট্রেন মানে বুঝতেই পারছো, যারা অনেক দূর থেকে আসছে তাদের জন্য লাইট ফাইট অত থাকবে না, তো সেই জন্য আর ভিডিও করতে পারবো না। ওই জন্য আমাদের এই স্টেশন দেখিয়ে এখানেই আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, কি নিয়ে আসি আগে পর এইগুলো এখন যাক, দেখতে থাকো, তারপর নিশ্চয়ই ভিডিও আসবে, আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। চলো টাটা।